আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন হয়েছে রুমের কোনো ভিডিও দেই না, কারণ আমি এখন বর্তমানে লন্ড্রিতে কাজ করি। আপনারা হয়তো অনেকে জানেন না, তারপরেও আমি বলতেছি যে রুমের তো একটা ভিডিও দেওয়া লাগে, কারণ সবাই তো জানে যে আমি হাউসকিপিংয়ে কাজ করি। তো হাউসকিপিং সম্পর্কে অনেক দিন হয়েছে রুমের কোনো ভিডিও দেই না আমি টোটালি, কারণ আমি লন্ড্রিতে কোনো সময় পাই না, ওইখানে মিশিংয়ের আওয়াজে কোনো ভিডিও বানানো যায় না। তাই বলছি যে আজকে একটা বেড বানাবো, আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে প্রসেসটা দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো চলুন। তো প্রথমে বেডশিট নিলাম। বেডশিট আপনার পুরাটা বেডের উপরে মানে সুন্দর করে সমান করে লাগাই দিবেন। লাগানোর পরে চারোকোনা ভালো করে বেডশিট ঢুকাই দিবেন, যাতে ডুবিট টান দিলে, কারণ আপনারা দেখবেন লাস্টে ডুবিট লাগাইলে যাতে ডুবিট টান দিলে যাতে বেডশিট না খুলে আসে, তার জন্য ভালো করে বেডশিট ঢুকাই দেবো কোনাতে। ঠিক আছে, যেহেতু অনেকদিন পরে বেড বানাইতে আইসি, তারপর হয়তো কোনো মিস্টেক হবে না ইনশাল্লাহ। তো আমাদের বেডশিট বিছানো শেষ, এখন আমরা ডুবিট লাগামো, মানে ডুবিট কভারে ডুবিট লাগামো। এটা কিভাবে লাগাবেন দেখাইতেছি। এই যে দেখেন, এই যে ডুবিটের চার কোণা থাকে, ঠিক আছে, চার কোণার মধ্যে উপরের দুই কোণা আপনি বাস এভাবে ধরবেন, ধরার পরে এই দুটোটা একসাথে করবেন, তারপরে এখানে মানে প্রায় আধা সমান হয়ে যাব। তো অর্ধেকটা এই যে 2 আঙ্গুল 3 আঙ্গুলের মাঝখানে আপনি দিয়ে দিবেন বাস। তারপরে ডুবিট টান দিয়ে ঢুকাবেন ভিতরে। প্রথম এক কোণা এই সাইডে নিয়ে নেবেন, তারপরে যে লাস্টে যে মাঝখানে যে আধাটা ধরছিলেন এটা মাঝখানে ইয়াতে ধরবেন এই বাম হাত দিয়ে, তারপরে ডাইনে সাইডে এই কোণায় এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, আমার মনে হয় না এমন করে কেউ দেখাইছে আমার মতন। ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে তো ততটুকু দেখাইতে পারতেছি, এর বেশি তো আমি কিছু করতে পারি না, বুঝেন না, আমার তো একটা ইয়েও নাই। ঠিক আছে, যে আপনি ইয়ে দিয়া বাস লাস্টে একটা ইয়ে দিয়ে দিবেন বাস। ডুবিট কিন্তু সাইড কোণাতে ডুবিট চলে গেছে। ঠিক আছে, এখন ডুবিটটার পুরো মিলাইতে হইব, সমান করবেন আর কি, মানে সৌন্দর্য আছে না, কারণ রুমের সৌন্দর্য হলো বেড বানান ভাই। বেডটা সুন্দর হলে রুমটা সুন্দর দেওয়া যাবে। ঠিক আছে, আপনি ঢুকিয়ে দেবেন। এই যে প্রথমে এই যে এই সাইড দিয়ে এই যে বাম হাত দিয়ে আপনি পুরো এটা ঢুকিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে বেড বানাতে ভাই 5 থেকে 6 মিনিট লাগে, শুধু আপনাদেরকে দেখাইতেছে, আর লাগে একটু টাইম লাগতেছে। এই যে আর বেডে যত হাত কম লাগাইবেন বেড তত সুন্দর হবে, কারণ বেডে হাত লাগাইলে আঙ্গুলের নিশানও লাগা যায় আর কি। এই যে তারপরে বেডের রান্না ডাল দিয়ে দিবেন সুন্দর করে, যেহেতু এটা প্লেন রান্নার না, এটাই ফুল বানান যাব না, এটা শুধু মানে শুধু বিছাই দিবেন সুন্দর করে। ঠিক আছে, বাস এখন শুধু ফিলু লাগামো, ফিলু কভার লাগাইতে হবে আগে। ফিলু কভার লাগানোর জন্য আগে ফিলু চেক করে নেবেন ভালো আছে, কারণ অনেক সময় লন্ড্রির থেকে দাগও চলে আসে, দাগ অলরেডি। বাস সুন্দর করে ফিলু কভার লাগাইয়া কারণ রুমের যেটা মূল আকর্ষণ সেটা হলো বেড বাই। যেখানে বেড বানাবেন সুন্দর করে বেড বানাবেন। আমি জানি না আমারটা কতটুকু হইতেছে, তারপর আমি আমার মতন চেষ্টা করছি, কারণ অনেকদিন পরে বেড বানাইতে হয়েছি। আমি অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না এরকম, তাই আমি আগে এগুলো কিন্তু আমি ফিলু কভার প্রথমে, কারণ টাইম শর্ট, তাই আগে চেঞ্জ করে রাখছি ফিলু কভার এগুলা। তো বাস কুশনগুলা একটু সুন্দর করে লাগাই দিবেন। বাস আমার বেড বানান রেডি, বেড বানানো হয়ে গেছে। তো আশা করি সবাই কিছুটা হলো উপকার হয়েছে, আপনাদের যে বেড বানানোর প্রসেসটা দেখেছি, যারা নতুন তাদেরকে বলতেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি অনেকদিন পরে বেড বানাইছি ভাই।
1 ঘন্টা পাই ব্রেক টাইম, এর মধ্যে নামাজ পড়ছি, খানা খাইছি, তারপরে আইছি আধা ঘন্টা, আর বাকি আধা ঘন্টা আপনাদের সাথে ভিডিও বানাইতে আইছি, কারণ আমি সময় বার করতে পারতেছি না। এই যে এখন আধা ঘন্টা শেষ হয়ে যাবো, এখন আবার কাজে লাগিয়ে যেতে হবো, কারণ লন্ডিতে কাজ করি, লন্ডিতে প্রচুর কাজ ভাই। তো অনেকদিন পরে ব্যাট বানাইছি ভাই, জানি না কিরকম হয়েছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।